আপনারা অনেক সময় শুনে থাকেন প্রোবায়োটিক। প্রোবায়োটিকের কথা বললেই অনেকে ভাবেন যে একটু দই খেয়ে নিই। প্রোবায়োটিক দইয়ের মধ্যে থাকে বটে, কিন্তু প্রোবায়োটিক আরও অন্যান্য অনেক জিনিসে থাকে এবং কিছু ফার্মেন্টেড ফুডে থাকে, সেগুলো আমি আপনাদের বলে দেবো। আর এই প্রোবায়োটিকের কি ইম্পর্টেন্স, কেন এই প্রোবায়োটিক, মানে পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়ার কথা বলি প্রোবায়োটিকের কথা বলতে গিয়ে, সেটার কি ইম্পর্টেন্স আছে, সেই নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এবং এই প্রোবায়োটিক আমাদের মেটাবলিক ডিজিজ, লিভারে ফ্যাটি লিভার বা এগুলোতে কিভাবে হেল্প করে সেটা নিয়ে আমরা কথা বলবো। নমস্কার, আমার নাম ডক্টর মল্লিক। আমি ডায়াবেটিস, থাইরয়েড, ওবেসিটি, কোলেস্টেরল এই রোগগুলোর চিকিৎসা করি। আজকে ভাবলাম প্রোবায়োটিক নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রোবায়োটিক একটা লাইভ মাইক্রো অর্গানিজমস বলে, সেগুলো বিভিন্ন জায়গাতে আমাদের থাকে, আমাদের পেটে থাকে, আমাদের মুখের মধ্যে থাকে, কখনো কখনো জেনিটেলিয়া, বিভিন্ন রকম জায়গায় থাকে আর কি প্রোবায়োটিক গুলো। এই প্রোবায়োটিক গুলো গুড ব্যাকটেরিয়া, এগুলো খুব প্রয়োজন আছে শরীরের বিভিন্ন জায়গাতে, এবং এই মাইক্রো অর্গানিজমস গুলো আমাদের অনেক রোগের হাত থেকেও বাঁচায়। এই প্রোবায়োটিক গুলো কি কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, এটা আমাদের গাট যে হেলথ, পেটের যে স্বাস্থ্য, সেটাকে রেস্টোর করে। এই প্রোবায়োটিক গুলো খুব ইম্পর্টেন্ট আমাদের পেটের স্বাস্থ্য রক্ষা করার জন্য। এই প্রোবায়োটিক গুলো না থাকলে আমাদের পেটের অনেক রকম প্রবলেম হতে পারে, লুজ মোশন হতে পারে, পেটে ক্র্যাম্প হতে পারে। এই প্রোবায়োটিক গুলো পেটের স্বাস্থ্য মেনটেন করে, আমাদের একটা যে সুন্দর হজমের পদ্ধতি এইটাকে মেনটেন করে। এই প্রোবায়োটিক গুলো আমরা যে খাবার খাই সেগুলোকে ছোট ছোট খাদ্য কণাতে ভাগ করতে, মানে ভেঙে যেতে সাহায্য করে। সেখান থেকে যে পুষ্টিকর খাদ্য উপাদানগুলো রক্তের মধ্যে চলে আসে অ্যাবজর্পশনে, সেইটাকে কন্ট্রোল করে। শুধু তাই নয়, এরা দুটো ভিটামিনও তৈরি করে, ভিটামিন B12 আর ভিটামিন K। ভিটামিন K আমাদের রক্ত তঞ্চনের জন্য দরকার, আর ভিটামিন B12 আমাদের নিউরোলজিক্যাল হেলথ বা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে হেল্প করে, আমাদের রক্তের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, যাতে রক্ত হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে। সুতরাং এই ভিটামিনটা খুব জরুরি। 3 নম্বর, আমাদের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে। এই প্রোবায়োটিক গুলো আমাদের বডির যে ইমিউন ফাংশন, যে বিভিন্ন সেলস বা টিস্যু যারা ইমিউনিটি দেয়, তাদের বুস্ট আপ করে। তো এদের সংখ্যা কমে গেলে আমাদের ইমিউনিটি কমে যায়। 4 নম্বর, এই প্রোবায়োটিক গুলো কিছু কেমিক্যাল তৈরি করে, যেমন শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বলে, SCFA। এটা গাট হেলথ মেনটেন করে, প্লাস এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস গুলো যে খারাপ ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে আর গ্রো করতে পারে না এটা থাকার জন্য, এটা নষ্ট করে দেয়। 5 নম্বর হচ্ছে আমাদের মেন্টাল হেলথকে এরা ঠিক রাখতে সাহায্য করে, আমাদের কগনিটিভ ফাংশন, আমাদের ইমোশন, আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই পুরো আমাদের যে ব্রেনের হেলথ, মেন্টাল হেলথ, এই ব্যাপারটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। এবার কখন কখন প্রোবায়োটিক খাবেন? 1 নম্বর, মনে করুন যখন কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে পেট খারাপ হয়েছে, অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া, তখন প্রোবায়োটিক আমরা প্রেসক্রাইব করি। তাতে আমাদের গাটের যে নর্মাল ব্যাকটেরিয়াল হেলথ বা ব্যাকটেরিয়াল ফ্লোরা সেটা রেস্টোর্ড হয় এবং আমাদের ডায়রিয়া বন্ধ হয়ে যায়। ইরিটেবল বাওয়েল সিনড্রোমে যে পেটের মধ্যে ক্র্যাম্প, ব্লোটিং বা ডিস্টেনশন বা গ্যাস ফর্মেশন, এইটা অনেকটা কমে যায়। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ট্রাভেলার্স ডায়রিয়া, কোন একটা জায়গায় ট্রাভেল করেছেন, সেখানকার ব্যাকটেরিয়ার সঙ্গে আপনার বডি পরিচিত নয়, সেই জল বা খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া ঢুকে পেটের অসুবিধা করলো, ডায়রিয়া হলো বা কিছু হলো, তখন এই প্রোবায়োটিক গুলো হেল্প করে। আর ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে, তাদের যারা দুধ জাতীয় জিনিস খেয়ে হজম করতে পারেন না, তাদের এই দুধ জাতীয় জিনিস হজম করতে সাহায্য করে এই প্রোবায়োটিক গুলো। 2 নম্বর, আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে, মানে ধরুন কোল্ড বা ফ্লু হচ্ছে, বা বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বা কারো অ্যালার্জি হচ্ছে, সেই সব ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হয়। 3 নম্বর, মেটাবলিক ডিজিজ, মনে করুন যে মেটাবলিক ডিজিজ যেগুলো হয়, ডায়াবেটিস বা ওবেসিটি বা ফ্যাটি লিভার, এগুলোতে ভীষণ সাহায্য করে। যে এন্ডোটক্সিনস গুলো তৈরি হয় পেটের মধ্যে, সেগুলো আমাদের যে গাট ব্লাড ব্যারিয়ার আছে সেটা ক্রস করে আর আসতে পারে না এই প্রোবায়োটিকের জন্য, তাদের এই হেলথগুলো ভালো থাকে, ইনফ্লামেশন কমে যায়। আমরা তো জানি ইনফ্লামেশনটাই মেইন এই মেটাবলিক ডিজিজের জন্য, ফ্যাটি লিভারের জন্য। ইনফ্লামেশনের জন্যই ফ্যাটি লিভার থেকে SGPT, SGOT বেড়ে যায়, ইনফ্লামেশনগুলো কমাতে হেল্প করে। আমি পরে আসছি, আরো ডিটেলসে বলছি। 4 নম্বর হচ্ছে ওরাল বা ভ্যাজাইনাল হেলথ মেনটেন করতে সাহায্য করে, যেমন পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস, এগুলোতে হেল্প করে, মুখের অসুখ, বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বা ইস্ট ইনফেকশন, এগুলোতেও হেল্প করে এই প্রোবায়োটিকগুলো। 5 নম্বর মধ্যে মেন্টাল হেলথ ঠিক রাখতে সাহায্য করে।
অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে শুরু করে যত রকম মেন্টাল ডিজিজগুলো আছে, কগনিটিভ ডিসফাংশন, ডিমেনশিয়া, অ্যালজেইমার্স ডিজিজ থেকে শুরু করে পার্কিনসন ডিজিজ, যেগুলো অ্যালজেইমার্স, পার্কিনসন্স, এগুলো নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এগুলো থেকেও আমাদের বাঁচাতে সাহায্য করে এই প্রোবায়োটিকগুলো। মানে কতটা জরুরি দেখুন প্রোবায়োটিক। আর আমরা মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাই, খেয়ে পেটের এই প্রোবায়োটিকগুলোকে মেরে ফেলি। কারণ আমরা যখন খারাপ ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ভালো ব্যাকটেরিয়াগুলো তো তার সঙ্গে কিছু মরে যাচ্ছে। ফলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, প্রয়োজন নেই তাও খাচ্ছি, আর ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিয়ে নিজেদের স্বাস্থ্যকেও শেষ করে দিচ্ছি। 6 নম্বর, ইনফ্যান্ট বা বাচ্চাদের, চিলড্রেনদের ওই যে কোলিক পেন হয় না, সেখানে এল লিউটেরি বলে একটা প্রোবায়োটিক আছে, খুব ভালো হেল্প করে এবং বাচ্চাদের দেখা যাচ্ছে ক্রাইং এপিসোড কমে গেছে। আর প্রিটার্ম বেবিদের যে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হয়, সেটাতেও প্রিভেনশনে হেল্প করে এই প্রোবায়োটিক। মানে প্রচুর কাজ করে আর কি, আমরা জানি না, আমরা পাত্তা দিই না, চোখে দেখতে পাই না তো প্রোবায়োটিক পেটে আছে কি আছে কোথায় আছে জানি না, সেই জন্য পাত্তা দিই না, কিন্তু আদতে এই প্রোবায়োটিকগুলো খুব হেল্পফুল। কিন্তু তা বলে আমার এই ভিডিও দেখে আপনারা খুব উজ্জীবিত হয়ে, খুব উৎসাহ পেয়ে প্রোবায়োটিকগুলো কিনে খেতে শুরু করবেন না। কোন প্রোবায়োটিক আপনার জন্য সুইটেবল সেটা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে খেতে হবে। প্রচুর প্রোবায়োটিক আছে এবং উল্টোপাল্টা প্রোবায়োটিক খাবেন না, সেটা শরীর খারাপ হতে পারে, আপনার বিভিন্ন রকম অ্যাডভার্স রিয়াকশন হতে পারে। এবার আমরা মেটাবলিক ডিজিজ যাদের আছে তাদের কিভাবে প্রোবায়োটিক হেল্প করে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এই প্রোবায়োটিকগুলো পেটের মধ্যে GLP-1 বা পলিপেপটাইড YY বলে আছে, তাদের এনহ্যান্স করে, বুস্টিং করে, ফলে তাদের ওজন কমাতে হেল্প করে। আমরা জানি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইনজেকশন নিয়ে ওজন কমানোর জন্য, বা ট্যাবলেট ফর্মে এসে গেছে, আমরা খাই আজকাল সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড নাম শুনেছি, সেইগুলো মতো কাজ করে। মানে কতটা ইম্পর্টেন্ট দেখুন, ওইসব ট্যাবলেট ইনজেকশন কত হাজার হাজার টাকা দাম, আর আমাদের পেটের মধ্যে ব্যাকটেরিয়া সেটা হেল্প করতে সাহায্য করে। যখন আমরা বাইরের খাবার খাই যার মধ্যে ফাইবার কম, ফাইবারের মধ্যে যে প্রিবায়োটিক থাকে সেগুলো যখন কম থাকে, বাইরের খাবার খেলে প্রোবায়োটিকগুলো ওই প্রিবায়োটিকগুলো না পাওয়ার জন্য মরে যায়, তার জন্য আমাদের ওজন বেড়ে যায়। ভেবে দেখুন, আপনি বাইরের খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডগুলো যার মধ্যে ফাইবার নেই, কম আছে। ওই ফাইবারের মধ্যে 3 ধরনের ফাইবার থাকে, ইনসলেবল, সলেবল ফাইবার আর প্রিবায়োটিক। এই প্রিবায়োটিকগুলো কিন্তু পেটের এই প্রোবায়োটিকের খাবার। আমরা যখন বাইরে থেকে খাবার এনে খাচ্ছি, তখন এই প্রোবায়োটিকগুলো খাবারের অভাবে মারা যায়, আমরা খাচ্ছি বেঁচে আছি, কিন্তু ওরা তো আর খাবার পাচ্ছে না, ওরা মরে যায়। ওরা মরে যাওয়ার জন্য বুস্টিং হয় না GLP-1 অ্যানালগের আর পলিপেপটাইড YY এর, ফলে শরীরের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে আমরা মোটা হয়ে যাই। শুধু তাই না, আমাদের যে গাট ব্রেন অ্যাক্সিস আছে সেটাকেও ঠিক রাখতে সাহায্য করে। যখন আমরা ফাইবার সমন্বিত খাবার খাই তখন আমাদের খিদে অতটা পায় না, ওভারইটিং এর চান্স কমে যায়। অন দ্য টপ অফ দ্যাট, এন্ডোটক্সিন ইনডিউসড যে ইনজুরি হয় বডিতে, বিভিন্ন সেলসে যে প্রদাহ হয়, যে ইনফ্লামেশন হয়, সেটাকেও কমাতে হেল্প করে। সুতরাং প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ মেটাবলিক হেলথ মেনটেন করার জন্য। যেমন ল্যাক্টোব্যাসিলাস গ্রিসেরি, বিফিডোব্যাকটেরিয়াম ব্রিভি, ল্যাক্টোব্যাসিলাস র‍্যামনোসাস, এগুলো আমাদের ওবেসিটি বা ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে। টাইপ 2 ডায়াবেটিসে প্রোবায়োটিক খুব হেল্প করে, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, এই যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস বললাম, সেখান থেকে বিউটাইরেট থাকে, তারাও আমাদের গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে। আর 3 নম্বর, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা হয়, সেখানে ইনফ্লামেশন প্রোবায়োটিক কমিয়ে দেয়, তার জন্য ফ্যাটি লিভার থেকে হেপাটিক সিরোসিস হওয়াটা আটকে যায়, প্লাস লিভার এনজাইমসগুলো কমে যায়। আর 4 নম্বর হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমে হেল্প করে। টোটাল যে মেটাবলিক সিন্ড্রোম আমরা সে বলি, থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার, মেটাবলিক সিন্ড্রোমে এর ইম্পর্টেন্ট রোল আছে। এই প্রোবায়োটিকগুলো ওই মেটাবলিক সিন্ড্রোমটাকে পুরো কমিয়ে দেয়, ইনফ্লামেশনটা কমিয়ে দেওয়ার জন্য। 5 নম্বর, যেটা ডিসলিপিডিয়া বা কোলেস্ট্রলের প্রবলেম, এরা হেলদি কোলেস্ট্রল মানে HDL কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় আর LDL কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয়, ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে দেয়, ফলে আমাদের ওভারঅল কার্ডিয়াক হেলথটাকে মেনটেন করতে সাহায্য করে। প্রোবায়োটিকগুলো মূলত এই দই জাতীয় জিনিস বা ফার্মেন্টেড ফুডে বেশি থাকে। যেমন অনেক ফার্মেন্টেড ফুড খায়, বিদেশে খুব বেশি খায়, আমাদের দেশে ফার্মেন্টেড ফুড খুব কম থাকে। কিছু কিছু কাঞ্জিভাড়া এইসবগুলো থাকে যার মধ্যে প্রোবায়োটিক কিছু পাওয়া যায়। যেমন ইয়োগার্ট বা কেফির বা কিমচি, এগুলো বিদেশে খুব বেশি খায়। ইয়োগার্টটা আমাদের দেশেও আজকাল লোকে প্রচুর খায়। এগুলোর মধ্যে প্রচুর প্রোবায়োটিক আছে, সেগুলো আপনারা খেতে পারেন। বাড়িতে দই পেতেও খেতে পারেন, গুচ্ছে গুচ্ছে প্রোবায়োটিক পাবেন। যারা দইয়ে খেতে পারেন না, ল্যাকটোজ ইনটলারেন্স আছে,
তারা প্রোবায়োটিক ক্যাপসুল কিনতে পাওয়া যায়, ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিলে সেটা খেতে পারবেন। সুতরাং প্রোবায়োটিক খুব ইম্পর্টেন্ট একটা আমাদের শরীরের অংশ, আপনি একটা অর্গানও বলতে পারেন, যে আমাদের শরীরের একটা অর্গান, একটা অন্ত্র, অনেক কিছু কন্ট্রোল করে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিককে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খেয়ে নষ্ট করে ফেলবেন না, সেটা আখেরে আপনার ক্ষতি, আপনার মেটাবলিক হেলথের ক্ষতি। এবং দেখা গেছে যাদের প্রোবায়োটিকটা ডিসরাপ্টেড হয়েছে বডিতে, তাদের লাইফ স্প্যান কমে গেছে, কারণ মেটাবলিক ডিজিজগুলো এত বেশি হয়েছে, ওজন বেড়ে গিয়ে হার্টের অসুখ হয়ে। সুতরাং এই প্রোবায়োটিকটাকে মেনটেন করতে হবে এবং প্রোবায়োটিক সমন্বিত খাবারকে খাবার চেষ্টা করতে হবে যদি কোনো না কোনো অসুবিধা না থাকে। নমস্কার।